أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সাইমিন, কায়েমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ মাসব্যাপী সিয়াম সাধনা করার পর অতি উত্তম রাত্রি, বরকতপূর্ণ রাত্রি লাইলাতুল কদরে আল্লাহর সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে ইবাদতের মধ্যে মশগুল হওয়ার জন্য আমরা আজ আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজ এমন সময় আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি যে রাতটা, যে সময়টা হলো পবিত্র রাত এবং খুব উত্তম রাত। এই রাতকে মুফাসসিরিন বলেছেন লাইলাতুল হুকম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ জারি হচ্ছে এই রাত্রিতে। আগামী বছরের বাজেট ঘোষণা করা হচ্ছে এই রাত্রিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিয়ে অসংখ্য ফেরেশতা আসমান থেকে জমিনে নাজিল হবেন এবং হচ্ছেন। সুবহ সাদেক পর্যন্ত তারা অবতীর্ণ হতেই থাকবেন এবং প্রত্যেক মুসল্লি যারা নামাজ অবস্থায়, জিকির অবস্থায় আছে, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাদেরকে সালাম দিচ্ছেন, ভাব বিনিময় করছেন তাদের সাথে আলহামদুলিল্লাহ। তো এই বরকতপূর্ণ রাত্রি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন হিলা এবং কোন এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে চান যেটা আমাদের জন্য আল্লাহর দরবারে ওসিলা হয়ে যায়। সেটা হলো এই লাইলাতুল কদর। কারণ আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমলের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক এমন কিছু বিশেষ বিশেষ সময় রেখেছেন যেখানে ইবাদত করলে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারে। তো এই জন্য এই লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মাস শেষে আমাদের জন্য আজ এই বরকতপূর্ণ মাস শেষ হয়ে যাচ্ছে এবং রাত্রিও শেষ হয়ে যাচ্ছে। এই রাত্রিতে এটা সময়টা অকাজে ব্যয় করা যাবে না, সময়টা কাজে ব্যয় করতে হবে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, দরুদ শরীফ পড়ার মধ্যে, কোরআনুল কারীম খতম করার মধ্যে এই রাত আমাদের অতিবাহিত করতে হবে। কেন এই মুবারক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস থেকে অতি উত্তম সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। তো এই জন্য আমরা সেই রাত্রিতে উপস্থিত হয়েছি। এটা কোনো বাজে রাত নয়, এটা মুবারক রাত, পবিত্র রাত এবং এই রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্য তাকদীর নির্ধারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই জীবনে যেন এই রমাদান এবং এই লাইলাতুল কদর শেষ রজনী না করেন। আমাদের জন্য অসংখ্য রমাদান আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে দান করেন, অসংখ্য এই বরকতপূর্ণ রাত্রি আমাদের মধ্যে আল্লাহ পাক দান করেন। আমরা এই রাত্রিতে ইবাদত করে যেন আল্লাহর খাঁটি বান্দা হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। শাহী মসজিদ আয়োজন করেছে, শাহী মসজিদ ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং নামাজের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আয়োজন করেছে এবং ইসলামী ফাউন্ডেশন এই কাজে আমাদের
অগ্রণী ভূমিকা রেখেছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে কলবি মোবারকবাদ, এবং যারা চিত্র গ্রহণ করতেছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহর দরবারে তাদের সুস্বাস্থ্য কামনা করে, সমস্ত মুসল্লিদের নেক হায়াতের তামান্না করে আমরা আল্লাহর দরবারে আজ দোয়া কামনা করছি। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া যেন কবুল করেন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الله পাক রব্বুল আলামিনের যত গুণগান জিকির আজকার রয়েছে তন্মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন কারীমের তিলাওয়াত। আবার কোরআন কারীমের তিলাওয়াত যদি নামাজের মধ্যে হয় তাহলে এর চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় ইবাদত আর হতে পারে না যে কালামুল্লাহ শরীফ কোরআন নামাজের মধ্যে তিলাওয়াত করা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজের মধ্যে আল্লাহ তাআলার মহান কালামকে খতম করার তৌফিক দান করেছেন, এজন্য আবারও শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে হাফেজ সাহেবরা ওনারা অনেক কষ্ট করে কালামুল্লাহ শরীফের খতম শুনিয়েছেন, তো আমাদেরকে ওনাদের কাছে প্রতিদান দেওয়া দরকার। যদিও বা কোরআনের প্রতিদান আল্লাহ তাআলাই দেন, কিন্তু ওনারা কষ্ট করে যে আমাদেরকে কালামুল্লাহ শরীফ শুনিয়েছেন, এজন্যে টাকা পয়সা দিয়ে ওনাদের বদলা দেয়া যাবে না। আমরা ওনাদের উদ্দেশ্যে একবার বলতে পারি জাযাকুমুল্লাহু খায়রা। যে কোনো মানুষ যখন আপনাকে কোনো ইহসান করে তার প্রতিদান যদি আপনার দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি ওনাকে একবার বলেন জাযাকাল্লাহ। এটার মাধ্যমে যে আল্লাহ তাআলা আপনি যে একটা উপকার করেছেন ওনার এটার বদলে আল্লাহ তাআলা আপনাকে দান করুন। তো আমরা তো ওনাদের প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, এজন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যারা আমাদেরকে কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন ওনার প্রতিদান আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। সবাই বলি আমিন। হাদিসের মধ্যে রয়েছে অনেক সময় অনেক কাজ করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বিভিন্ন সময়ের মধ্যে দোয়া কবুল করেন। তন্মধ্যে একটি হলো রমজান শরীফ। মাহে রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেক রোজাদার ভাইয়ের জন্য এক একটি দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। 30 দিনে 30টা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য কবুল করবেন। এবং লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। হাদিসে আছে যখন কোরআন শরীফ শেষ করে আরেকটা কোরআন শরীফকে খতম শুরু করা হয়, অর্থাৎ খতমে কোরআনের পরপরই যে দোয়া করা হয় আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করেন। তাহলে আজকে আমরা দোয়া কবুলের সব আলামতগুলি আজকে পাচ্ছি। একটা মাহে রমজান, আরেকটা লাইলাতুল কদর, আরেকটা খতমে কোরআন, তাও আবার তারাবির নামাজের মধ্যে। আমরা জানি যে কালামুল্লাহ শরীফ যদি একবার পাঠ করে কেউ আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনের সওয়াব দান করেন। আবার সেই 10 খতম কোরআনের সওয়াব 10 গুণ করে আল্লাহ তাআলা 100 খতম কোরআন শরীফের খতমের সওয়াব দান করেন। আবার সেই কোরআন যদি নামাজের মধ্যে পাঠ করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা সেই সওয়াবকে 100 গুণ বৃদ্ধি করে 100 গুণ দিয়ে 10,000 খতমের সওয়াব দান করা হয়। আবার তাও যদি আবার রমজানের মধ্যে পড়া হয় তাহলে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা 10,000কে 700 গুণ দিয়ে যত হবে সেই পরিমাণ খতমের সওয়াব দান করা হয়। গণে শেষ করা যাবে না। আল্লাহর দেওয়া অফুরানি, বন্দার দেওয়া কুয়ার পানি। আমাদের চট্টগ্রামের বলে যে আল্লাহ তাআলা কি এত পরিমাণ দিতে পারে যে দেওয়া মানুষের কল্পনাও করা যায় না। অতএব ইখলাস যার যত বেশি হবে, ঈমান যার যত বেশি হবে, তার আমলের বদলে আল্লাহর দরবারে সবচাইতে বেশি হবে। এজন্য আসুন আমরা এই লাইলাতুল কদরের রাত্রিতে, যেই রাতে আল্লাহ তাআলা আগামী বছরের সমস্ত বাজেটগুলি ফেরেশতাদের হাতে ন্যস্ত করে, আগামী বছর পর্যন্ত আমরা কি কারা মারা যাব, কারা থাকবো, কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করব, কি পরিমাণ লোন সুদ করব, এসব কিছু আগামী বছরের বাজেট আজ রাতে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়া হয়। অতএব আমরা আজকে
বিশেষভাবে খতিব মহোদয়ের সাথে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে মুসলমানদের যে করুণ অবস্থা, এখান থেকে মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিসে আছে, নবীজি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে, লাইলাতুল কদরে ঈমান এবং ইখলাস নিয়ে ইবাদত বান্দাগি করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিস থেকে অর্থ মুরাদ হলো যে সগীরা গুনাহ মাফ করা হয়, কিন্তু যদি তওবা করা হয়, ওই রাতে যদি একবার আমরা খালেসভাবে তাওবা নাসুহা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করার জন্যে এই সমস্ত রজনীতে নিচের আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয় যে আমার কোন বান্দা আছো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কোন বান্দা আছো টাকা পয়সা নিয়ে কষ্টের মধ্যে রয়েছো, আই ইনকামে কুলাইতে পারছো না, আমার কাছে দোয়া চাও, আমি তোমার রিজিককে ফরাগত করে দিব। কোন বান্দা আছো বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে কষ্টের মধ্যে রয়েছো, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছো, আমার কাছে তুমি চাও, আমি তোমার জীবনের সমস্ত মুসিবতকে, সমস্যাকে সমাধান করে দিব। অতএব আজ বর্তমান সময়ে বিশ্বের মধ্যে সমস্ত যত জাতি আছে, মুসলিম উম্মায় সবচাইতে বেশি করুণ অবস্থার মধ্যে রয়েছে। সিরিয়ার মুসলমানরা ইফতার এবং সেহরির জন্য খানা পাচ্ছে না। আরকানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান সহ বিশ্বের অনেক কান্ট্রির মধ্যে মুসলমানরা আর নির্যাতিত আর নিপীড়িত। আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলিম উম্মাহকে সাহাবা ইকরামের মতো ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা সাহস দেন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াই করি। এবং আমরা আজ এই পবিত্র রজনী লাইলাতুল কদর, কিন্তু লাইলাতুল বরাত এক রাত, কিন্তু লাইলাতুল কদর কিন্তু 5 রাতের মধ্যে যে কোনো এক রাতে হতে পারে। আমরা শুধু 27 তারিখ ধরে বসে থাকলে হবে না। নবীজি ইরশাদ করেছেন, রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতের মধ্যেই লাইলাতুল কদর যে কোনো এক রাত হবে। তা আমরা শুধু আজকে ইবাদত করে সব শেষ করে দিলাম, এরকম হলে হবে না। বরং সামনে যে 29 তারিখ আছে, এটাও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা একেবারে রমজান আর হাতে গোনা কয়েকদিন রয়েছে। আল্লাহ তাআলা রমজানে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আজ রজনীতে মাফ করে দেন। এই জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করব। আমরা রমজানের অনেক ফজিলতের কথা শুনি, লাইলাতুল কদরের অনেক ফজিলতের কথা শুনি, কিন্তু রমজান পেয়ে যেই ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাইতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, সেই বান্দার জন্য নবীজি বদদুয়া করেছেন, জিবরিল বদদুয়া করেছেন। যে নবীজি একদিন এই মেহরাবের মধ্যে, মিম্বরের মধ্যে উঠার সময় পা দিলেন আর বললেন যে আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমিন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন পা দিলাম তখন জিবরিল আমিন আমার কাছে উপস্থিত হয়ে বলল, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ, যে ইয়া নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহর কাছে দোয়া করি, যেই ব্যক্তি রমজানের মতো মহিমান্বিত রমজান পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, সিয়াম সাধনার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। এই দোয়া করার সাথে সাথে নবীজি বললেন আমিন, আল্লাহ আপনি এই বদদুয়া কবুল করে নিন। তাহলে যেই দোয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজির আমিনের সহিত করা হয়েছে, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এই জন্য ভাইরা, আমরা লাইলাতুল কদর পেয়ে যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, জাহান্নাম থেকে মুক্তি নিতে না পারি, তাইলে আমাদের মতো কপাল পোড়া ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্যে লাইলাতুল কদরের হিসাবে মসজিদ ভর্তি মুসল্লি হয়ে গেছি, কিন্তু অন্যান্য দিন মসজিদ খালি করে দিলে আল্লাহ তাআলা কিন্তু রাগ হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটি রাতের মধ্যে যদি আমরা এসে ইবাদত করি, বাকি রাতগুলো যদি ইবাদত না করি, বাকি অন্যান্য দিনের মধ্যে ফরজ নামাজ ছেড়ে দিই, অন্যান্য দিনের মধ্যে হারাম কাজ করি, হারাম টাকা পয়সা নিয়ে থাকি, তাহলে আল্লাহর দরবার থেকে মাফ নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্যেই চট্টগ্রামের
অনেক ব্যবসায়ী ভাইরা এখানে রয়েছেন, সবার হাতে করজোড়ে আবেদন জানাবো যে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আমরা হালালভাবে চলার চেষ্টা করব। কারণ আল্লাহ রসুল বলেছেন, অনেক মানুষ হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, কিন্তু তার গেজা হারাম, তার লেবাস পোশাক হারাম হওয়ার কারণে আমি তার দোয়াকে কবুল করতে পারি না। অতএব ব্যবসায়ী ভাইরা সুদি লেনদেন করবেন না, যতটুকু পারা যায় আজকে থেকে তওবা করব যেন আমরা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের দেশের সমস্ত ব্যবসায়ী ভাই সহ সারা বিশ্বের মুসলমানদেরকে সুদ মুক্ত ব্যবসা করার তৌফিক দান করুন। সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থেকেই আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আজ রাত ইবাদত বান্দেগীর রাত, আমাদের খতিব মহোদয় রয়েছেন, উনি কথা বলবেন। এই জন্য আমি আমার বয়ানকে দীর্ঘ না করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এবং মুসলিম উম্মার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম মুসল্লি সাহেবান, এতক্ষণ শাহী জামি মসজিদের মোহতারাম পেশ ইমাম মহোদয়ের জবান থেকে লাইলাতুল কদর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা এই আলোচনা অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে বলে আমিন। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট আলেম দ্বীন শাহী জামি মসজিদের সুযোগ্য পেশ ইমাম হযরতুল আল্লাম মাওলানা আনোয়ারুল হক আজহারি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল দিনে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সম্মানিত মুআজ্জাজ খতিব মহোদয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, ওয়ালাদুম মিন আওলাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত উলামায়ে কেরাম, হাফাজাতে কিতাবিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম,
এবং আমার এবং আল্লাহর প্রিয় মুতাকিফিন হযরত, যুবক ভাই বন্ধুগণ, আলোচনার প্রারম্ভে সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই। মূলত আজকের রাতটি হচ্ছে ইবাদত, জিকির, দোয়ার রাত। দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ অনুষ্ঠান চালিয়ে নেওয়ার মতো সময়, সুযোগ, পরিবেশ কিছুই নাই। তারপরও রাতটার বাকি অংশ কিভাবে আমরা উদযাপন করব, বাকি অংশে কি কাজ করব, সে সম্পর্কে এই উপমহাদেশের অপরাপর মসজিদগুলোর সংস্কৃতির ওই অনুকরণে অত্র মসজিদেও কিছু দিক নির্দেশনামূলক আলোচনার সুযোগ রাখা হয়েছে। তারই আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু করণীয় তাৎপর্য সম্পর্কে বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রথমেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি। রমজানের চাঁদ উদিত হওয়ার পর সেই 8:30 থেকে তারাবির নামাজ আরম্ভ করেছিলাম আমরা। আজকে 27তম রজনীতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে খতমে কালামে পাক সমাপ্ত করতে সক্ষম হয়েছি। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকের রাত লাইলাতুল কদর হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী রাত। আল্লাহর নবী শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে কদর তালাশ করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তবে আরো কিছু হাদিস পাওয়া যায় যেখানে সেই বেজোড় রাত্রিগুলোর মধ্যে কোন কোন রাত্রির বিষয়ে আলাদা কিছু বর্ণনা, সমর্থন, ইশারা পাওয়া যায়। তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুটি বর্ণনা ইমাম বাইহাকি শুআবুল ঈমান অধ্যায়ে তিনি স্থান দিয়েছেন। তিনি বলেছেন, নবীজি আমাদেরকে বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফি সাবঈ মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ 10 দিনের 7ম দিনে তোমরা কদর তালাশ করো। অপরাপর বিশুদ্ধ কিছু হাদিসে রয়েছে বেজোড় রাত্রিতে তালাশের জন্য। যেহেতু আল্লাহর নবীর ইশারামূলক হাদিস রয়েছে, হযরত উবাই ইবনে কাব এবং আব্দুল্লাহ ইবনে ওমরের স্বপ্নের দুটি ঘটনা দ্বারা একটু আকার ইঙ্গিত বহন করে 7ম তারিখটি বেশি জোরালো মতামত বিশিষ্ট। সেই হিসেবে আমরা অপরাপর বেজোড় রাত্রিগুলো তো লাইলাতুল কদর তালাশ করেছি, করব। আজকের রাত্রিতে একটু বেশি গুরুত্ব দিয়ে তালাশ করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের হাদিসের মর্মবাণীর ইশারা। আমরা আল্লাহর কাছে বেশ কয়েকটি কারণে কৃতজ্ঞ। একে তো লাইলাতুল কদরে আমরা সুস্থ দেহ মন নিয়ে এখানে সালাতুল ইশা, বিতির, তারাবির নামাজ আদায় করে অবস্থান করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সাথে একটি রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ওই রাত্রির মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। আমরা যারা কোরআন পড়েছি, কোরআন শুনেছি, একটি রাত্রিকে যদি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম রাত্রিতে পরিণত করে দিতে পারেন, আমরা যারা পড়েছি, বিশ্বাস করে শুনেছি, আমাদেরকে 1000 লক্ষ মানুষের চাইতে উত্তম মানুষে বান্দায় পরিণত করে দিতে পারেন না আল্লাহ? অবশ্যই পারেন। আমরা সেই অগাধ বিশ্বাস মহান প্রভুর দরবারে রাখতে পারি। কোরআনের সাথে লাগার কারণে রাতটি মর্যাদাবান রাতে পরিণত হয়েছে। কোরআনের সাথে সংযুক্ত হওয়ার কারণে মাসটি 11 মাস 12 মাসের চাইতে সর্বাপেক্ষা সম্মানিত মাসে পরিণত হয়েছে। আমরা যারা কোরআনের সাথে লেগে রয়েছে, আমাদেরও আল্লাহ মর্যাদাবান করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআনের উপর আমল করে, কোরআনে অনুশাসন মেনে চলে, কোরআনকে পছন্দ করে, কোরআনের উপর গবেষণা করে, কোরআনকে আগলে রাখে, কোরআনওয়ালাদের সাথে বন্ধুত্ব করে, তারা হচ্ছে আল্লাহর পরিবার পরিজনের সদস্য। সুবহানাল্লাহ। আমরা এখানে 1500 সম্মানিত মুসল্লি চট্টগ্রাম শহর এবং আশপাশের এলাকা থেকে সমবেত হয়েছে। অধিকাংশ জন শুনেছেন, অল্প কয়েকজন পড়েছেন। আমি যতদূর কোরআন হাদিস গবেষণা করেছি, পড়েছি, দেশে দেশের বাহিরে বিভিন্ন খ্যাতিমান বিশ্ব স্কলারশিপ গণের মাধ্যমে, তাদের সাথে শুধু শোনা এবং পড়ার মধ্যে সম্পর্ক সীমিত না রেখে আরো বেশি সম্পর্কটা জোরালো করার চেষ্টা করি, তাদেরকে মোহাব্বত করি, তাদেরকে ভালোবাসি, তাদের কল্যাণের জন্য দোয়া করি, তাদের উত্তম প্রতিদানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি।
আমরা সকলেই জানি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃত্বাধীন পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেটি সরাসরি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত, সেই হিসেবে পরিপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা যারা কর্মরত, আপনারা যারা নামাজ আদায় করেন, আমরা সকলেই এই দেশ, এদেশের মাটি ও মানুষ, এদেশের জনগণ, এদেশের সরকার সবকিছুকে আমাদের ভালোবাসাটা সেটা ঈমানের অঙ্গ। সেই হিসেবে সরকারি মসজিদ হওয়ার কারণে অন্যান্য আবাসিক অথবা বাণিজ্যিক এরিয়ার মসজিদগুলোতে মুসল্লিয়ানে কেরাম যারা নিয়মিত নামাজ আদায় করে অথবা জুমা কেন্দ্রিক নামাজ আদায় করে অথবা ঈদ কেন্দ্রিক নামাজ আদায় করে, তাদের মাঝে এবং মসজিদ কেন্দ্রিক যারা সেবা দেয়, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তাদের মাঝে সম্পর্কটা একটু ভিন্নতর রূপ আমরা আমার অভিজ্ঞতায় দেখতে পাই। অন্যান্য এলাকায় মুসল্লিয়ানে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব এবং হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে এক ধরনের একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিরাজমান দেখতে পাই, সেই সম্পর্কটা বাহ্যিকভাবেও দেখতে পাই। কিন্তু এই মসজিদটা সরকার কর্তৃক পরিচালিত হওয়ার কারণে সকলের ভিতরে এক ধরনের সরকার কা মাল দরিয়ামে ঢালের মতো এক ধরনের মানসিকতা বিরাজ করে। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের পরিপূর্ণ পরিচালনায় দুটি মসজিদ রয়েছে, একটি হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আরেকটি হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আর তৃতীয়টি হচ্ছে জমিয়াতুল ফালাহ মসজিদ। কিন্তু বাইতুল মোকাররম এবং আন্দরকিল্লা একেবারে অনেক প্রবীণ পুরনো থেকে এটা সরকার কর্তৃক পরিচালিত। সরকার জনগণকে নিয়ে, জনগণ সরকারকে নিয়ে, এভাবে আমাদেরকে যদি চিন্তা করি, আমরা আসুন সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে দূরের না ভাবে বরং আপন করে নেই, তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি, তাদের প্রতি আন্তরিক হই, তাদের প্রতি দোয়া প্রবণ হই, তাদের প্রতি আমরা একটু সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক নসিব করুন। আজকের রাত্রিটা যদি লাইলাতুল কদর কোরআনের মাধ্যমে যদি হাজার মাসের চাইতে উত্তম হতে পারে, যাদের কলবে কোরআন রয়েছে, কোরআন ধারণ করে রয়েছে, যারা কোরআনের চর্চা করে, কোরআনের বিশ্লেষণ করে, কোরআন প্রসারের কাজ করে, তাদের প্রতি এ ধরনের আল্লাহর পক্ষ থেকে সুধারণা, সুব্যবস্থা রয়েছে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। তাই আমরা বছরে একবার এখানে হাফেজ সাহেবগণ আসেন এবং ইমাম সাহেবগণ তারাবির নামাজের দায়িত্ব আদায় করেন, তাদের প্রতি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখবো, তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আল্লাহ পাক আমাদেরকে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক নসিব করুন, আমিন। আজকের রাত্রির ইবাদতের সিস্টেম কি, আমি একটি হাদিসের আলোকে আমাদের এই অঞ্চলে এই লাইলাতুল কদর এবং শবে বরাত, লাইলাতুল বরাতে অপসংস্কৃতিমূলক ধারণা থেকে একটু বেরিয়ে আনার প্রচেষ্টা ছিল একটি হাদিসকে চয়েস করেছি। হাদিসটি ইমাম বাইহাকি তার বিখ্যাত বাইহাকি শরীফের মধ্যে স্থান দিয়েছেন। সেখানে রয়েছে ইদা জা লাইলাতুল কদরি, যখন অথবা ইদা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর চলে আসেন, নাজারা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা আও মা কাবকাবাতিন মিনাল মালাইকা, বিশাল ফেরেশতাদের একটি গ্রুপ নিয়ে জিবরাইল আমিন, যিনি ফেরেশতাদের সবচেয়ে বড় ফেরেশতা, তিনি অবতরণ করেন। ফায়ুসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা প্রত্যেক দাঁড়িয়ে এবং বসে বসে আল্লাহর জিকিরকারী বান্দাগণের উপর দোয়া করেন, রহমতের দোয়া করেন, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের আজকের রাতের ইবাদতের পদ্ধতি, নিয়ম সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারি। ফেরেশতাগণ যারা ঘুমিয়ে রয়েছেন তাদের জন্য দোয়া করেন না, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা করেন তাদের জন্য দোয়া করেন না, যেহেতু এই হাদিসের সর্বশেষ অংশ হচ্ছে যারা জিকির করে দাঁড়িয়ে অথবা বসে বসে আল্লাহকে স্মরণ করে তাদের জন্য দোয়া করে, এবং যারা ব্যবসা প্রতিষ্ঠানে নিজের ক্যাশ বক্সের সামনে বসে বসে বাণিজ্য করতেছেন তাদের জন্য দোয়া করে না। কেন হাদিসে বলেছেন দাঁড়িয়ে এবং বসে বসে যারা আল্লাহর জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত, দোয়া, নামাজ করতেছেন, তাদের উপর তারা আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করেন, সুবহানাল্লাহ। ফেরেশতা যখন দোয়া করে, আমার পূর্বের বক্তা বলেছেন ফেরেশতার বদদোয়া আল্লাহর নবী সমর্থন করেছেন, তেমনি ভাবে ফেরেশতার দোয়া নবীও সমর্থন করেন, আল্লাহ সমর্থন করেন। সেই ফেরেশতার দোয়া পাওয়ার জন্য আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত করতে হয় সেই ইবাদতের আশ্রয় নিতে হবে। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছি কি? সালাতুল ইশা, সালাতুত তারাবি এবং সালাতুল ভিতর। রাতের বাকি অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। বসে বসে যে ইবাদত করা যায় সেটা হচ্ছে জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত।
কোরআন তেলাওয়াত আমরা স্বভাবত দাঁড়িয়ে করে না, বসে সুন্দর করে রিল্যাক্সের সঙ্গে কোরআন তেলাওয়াত করি। সেজন্য বসা অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি। সুবহানাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই ইত্যাদি তাসবিহ তাহলিল মূলক শব্দগুলো দিয়ে জিকির করতে পারি। তৃতীয় নম্বর হচ্ছে আমরা আল্লাহর কাছে রু নাজারি করে দোয়া করতে পারি। সেটার প্রমাণ হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু অথবা ইন রাআইতু, আপনি মনে করেন আমি আজকের রাত্রিটা কদর হিসেবে পেলাম, তখন আমি কি করব? তখন নবীজি বলেছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুমি বলতে থাকো হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই হাদিস বিশ্ব মুসলিম উম্মার ইতিহাসে সবচেয়ে মহিয়সী জ্ঞানী নারী হযরত আয়েশাকে বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন কিভাবে দোয়া করতে হবে। আমাদের এই অঞ্চলে দোয়ার সিস্টেম তো হচ্ছে এমন, কিছুক্ষণ উচ্চস্বরে কিছুক্ষণ জিকির করব, হু আল্লাহ আল্লাহু হু হু, এমন ভাবে জিকির করব সেও বাসে উঠে যায়, কেউ গাছে উঠে যায়, কেউ ছাদ ফেটে যায়, একটা বিকৃত অবস্থা সৃষ্টি হয়ে যায়। এমন কোন পরামর্শ নবীজি দেননি, বরং বলেছেন তুমি নিজে নিজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ নবী তো এমনও বলতে পারতেন, আয়েশা তোমার সতীনদেরকে একটু ডেকে আনো, ছোট ছোট আনাস যারা এখনো সাবালক হয়নি তাদেরকে ডেকে আনো, চলো আমরা কিছুক্ষণ মিলাদ করি, তারপর সবাই মিলে লম্বা দোয়া করি, এমন তো বলেননি। বরং বলেছেন তুমি নিজে নিজে আল্লাহর কাছে একান্তে আপন করে আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মুহাদ্দিসিনগণ গবেষণা করে বলেছেন, নিজের স্ত্রী এবং উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ সাহাবিয়া এবং আবু বকরের মেয়ে হযরত আয়েশাকে বিশুদ্ধ সুন্দর চমৎকার জিনিসটাই শিক্ষা দিয়েছেন, সেটাই আমাদেরকে লুপে নেওয়া দরকার। আমরা নিজে নিজে আল্লাহকে দোয়া করব, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার দাস, আমাকে মকবুল করো, আমাকে ক্ষমা করো, আমাকে উন্নতি দান করো, আমাকে রিজিক দাও, আমাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রাতের বাকি অংশে এভাবে দোয়াটা করব। তবে একটি শর্ত হচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, প্রত্যেকের দোয়া কিন্তু আসমান পর্যন্ত যায় না। আপনি হজ করতে গেলেন হারাম টাকায়, জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে যখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, ফেরেশতারা আপনার প্রতি উত্তরে বলবে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইকের কোনো দরকার নাই, তোমার সাদাইক শান্তির কোনো দরকার নাই। কেন? হারাম ভক্ষণ করে, হারাম পরিধান করে হজ করতে গিয়েছেন, এই হজের কোনো বিন্দুমাত্র মূল্য নাই। তেমনি ভাবে আমি দোয়া করতেছি, আমার পোশাক হারাম, জায়গা হারাম, ফ্ল্যাট হারাম, প্লট হারাম, দোকান হারাম, সবকিছু হারাম, আমি সেখানে আল্লাহকে দোয়া করলে নবীজি বলেছেন ফান্না ইউস্তাজাবু লাহু, কোথা থেকে তার দোয়া কবুল হবে? মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, পোশাক হারামের, খাবার হারামের, পানাহার হারামের। এজন্য দোয়ার পূর্বে আমাদেরকে নিজেকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পদ্ধতি হচ্ছে প্রথমে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, ইয়া আল্লাহ জীবনে যা সুদ খাইছি, জীবনে যা ঘুষ দিয়েছি নিয়েছি, আমি মাপ চাই, আর খাবো না। জীবনে যা জুলুম করেছি, জীবনে যা অত্যাচার করেছি, অন্যকে কটু বাক্য বিনিময় করেছি, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ চর্চা করেছি, অন্যের উপর জুলুম করেছি, অন্যের সম্পদ গ্রাস করেছি ইত্যাদি থেকে আমি অনুতপ্ত, লজ্জিত, ভবিষ্যতে করব না, এটা ছেড়ে দিয়েছি, আমাকে তুমি দয়া করে তাওবা কবুল করো। তারপরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আসুন আমরা এই শাহী জামে মসজিদের মকবুল এবং জনপ্রিয়, মুসল্লি প্রিয়, সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় আমাদের সম্মানিত খতিব মহোদয়ের নেতৃত্বে আমরা আল্লাহর কাছে দোয়া করি। বাকি অংশে আমরা নিজে নিজে জিকির করব, তেলাওয়াত করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করুন। কোরআনকে নিয়ে আমরা খুবই ব্যতিব্যস্ত থাকি। কোরআন শুধুমাত্র জুরদানে বেঁধে রেখে ড্রয়িং রুমে রাখবেন, দোকানের কোনো থাকে রাখবেন, হাফেজ সাহেবকে সালাম দিবেন, বছরে একবার তারাবি পড়বেন, এজন্য কোরআন আল্লাহ নাজিল করেননি। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনটাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। তেলাওয়াতে, গবেষণায়, মেনে চলায়, অনুসরণ করায়, কোরআনী অনুশাসন কায়েম, কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তবেই মনে করা হবে আপনি কোরআনকে ভালোবাসেছেন, কোরআনওয়ালা হওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা হওয়ার তৌফিক নসিব করুন। আমাদের পাপ পঙ্কিলতাগুলোকে মুছে দিয়ে আমাদেরকে
এতিম আমাদেরকে নবভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ করে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমাদের শাহী জামি মসজিদের সুযোগ্য পেশ ইমাম হযরতুল আল্লাম মাওলানা আনোয়ারুল হক আজহারির জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের সকলের হায়াত বৃদ্ধির জন্য সকলে আমরা দোয়া করব। আজকের এই লাইলাতুল কদরের অনুষ্ঠানের মধ্যমণি হুজুরের শরীর যেন সুস্থ থাকে, সকলে আজকে দোয়া করবেন।